এক মহিলা বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খেদমতে তার একটি ছেলেকে শিক্ষাদানের জন্য দিয়েছিলেন। মহিলা কয়েক বছর পর ছেলেকে দেখার জন্য আবার বরপীর সাহেবের দরবারে হাজির হলেন। তিনি এসে দেখলেন তার ছেলেটি একেবারে দুর্বল ও শুকিয়ে গেছে এবং শুকনা রুটি খাচ্ছে। আর বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে দেখলেন তিনি ভুনা মুরগির গোশত খাচ্ছেন। মহিলা বরপীর সাহেবকে বললেন, আপনি ভুনা মুরগি খাচ্ছেন আর আমার ছেলেটিকে শুকনা রুটি খেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার ছেলেকে শুকনা রুটি ছাড়া কিছুই খাওয়াচ্ছেন না। বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনে মহিলাকে বললেন, তোমার ছেলের মুরগির গোশত খাওয়ার এখনও সময় হয়নি। কথা বলে বরপীর সাহেব তার সামনে রক্ষিত মুরগির হাড্ডিগুলো একত্রিত করে বললেন, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। এই বলে আঙ্গুল দ্বারা ইঙ্গিত করলেন। সাথে সাথে হাড্ডিগুলো মুরগি হয়ে হাঁটতে লাগলো। অতঃপর বরপীর সাহেব মহিলাকে লক্ষ্য করে বললেন, তোমার ছেলে যখন এমন উপযুক্ত হয়ে যাবে তখন সেও আমার মতো ভুনা মুরগির গোশত খাবে। এখন লেখাপড়া অবস্থায় শুকনা রুটি খাক। মহিলা চুপ হয়ে বাড়ি চলে গেলেন। শিক্ষা: মহিলা ছিলেন বিচক্ষণ। বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মহিলাকে বাস্তবে কারামতের মাধ্যমে মুরগির হাড্ডি দ্বারা আল্লাহর ইচ্ছায় জীবিত মুরগি বানিয়ে দিলেন এবং তা যখন হাঁটতে লাগলো তা দেখে মহিলার দিব্যি জ্ঞান অর্জন হলো এবং মহিলার আত্মবিশ্বাস জন্মিল। এমন বুজুর্গ ব্যক্তির কাছে লেখাপড়া করে শুকনা রুটি খাওয়া হাজার গুণ ভালো। আমার ছেলেও এমন জ্ঞান অর্জন করতে পারবে। তাই সে লজ্জা পেয়ে বাড়িতে চলে গেল।